बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। My dear students, take my cordiality, salam and affection. How are you? I believe that all of you are well and good. On behalf of Ghulam Mustafa Model College, I especially congratulate all of you who participate in online class in first year science. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about permutation and combination in chapter 5. So listen to me and look at the whiteboard. Chapter 5, permutation, P-R-M-U-T-A-T-I-O-N, permutation and combination. Permutation and combination. At first I discuss what is permutation and combination. Permutation, P-R-M-U-T-A-T-I-O-N, permutation. এটা হলো A, এটা হলো B, এটা হলো C. এখানে there are three elements A, B, C. তো আমরা তিনটা উপাদান থেকে দুটো উপাদান নিয়ে দল গঠন করব। তিনটে উপাদান থেকে দুইটা উপাদান নেব। তাহলে এইটা হলো A, এইটা হলো B, AB, BC, CA। এটা হলো ক্লকওয়াইজ ডিরেকশন, AB, BC, CA। এটাকে বলি আমরা ক্লকওয়াইজ ডিরেকশন, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে এই ডিরেকশনে আমরা কাজ করলাম দুটো করে নিয়ে। অ্যান্ড এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন যদি নিই AC, CB, BA। তো ক্লকওয়াইজ অ্যান্ড এন্টি ক্লকওয়াইজ বোথ আর অ্যাকসেপ্টেবল, মানে ক্লকওয়াইজও গ্রহণযোগ্য, এন্টি ক্লকওয়াইজও গ্রহণযোগ্য। তো তিনটে উপাদান থেকে দুইটা করে উপাদান নিয়ে যদি দল গঠন করা হয় বা সাজানো হয় তখন মোট সাজানো সংখ্যা পাওয়া যায় 6 ওয়েতে, 6টা উপায়ে সাজানো যায়। তো এইটা হলো আমাদের পারমুটেশন। তাহলে পারমুটেশন জিনিসটা কি হলো? If we selecting two or all the elements from the total elements, then the number of arrangements is called permutation. অর্থাৎ কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি জিনিস নিয়ে যত উপায় সাজানো যায় বা দল গঠন করা যায় উহাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। ওকে, again I repeat যে if we choose or if we selecting the total elements or sum of elements from the total number of elements, then each of them is called permutation. অর্থাৎ কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি জিনিস নিয়ে যত প্রকারে সাজানো যায় বা দল গঠন করা যায় উহাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। ওকে, অর্থাৎ এখানে হলো বিন্যাস হলো মোট উপাদান হলো 3টি, সাজানো সংখ্যা প্রত্যেক গ্রুপে নিয়েছি কয়টি? 2টি। আমরা যদি এভাবে করি যে n সংখ্যক জিনিস থেকে স্মল n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে দল গঠন করব, মানে এখানে মোট উপাদান হলো 3টি, n এর মান 3, n ইজ ইকুয়াল টু কি? n ইজ ইকুয়াল টু 3। দলের নিচে আমরা দুটো করে r এর মান 2। তাহলে আমরা বলতে পারি n সংখ্যক জিনিস থেকে
আর সংখ্যক জিনিস নিয়ে যত উপায়ে দল গঠন করা যায় বা সাজানো যায় উহাদের বিন্যাস সংখ্যাকে NP3 দ্বারা প্রকাশ করা যায়। NPR n সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে যত উপায় দল গঠন করা যাবে বা যত উপায় সাজানো যাবে উহাদের সাজানো সংখ্যাকে দ্যাট ইজ উহাদের বিন্যাস সংখ্যাকে NPR দ্বারা ডিনোট করা হয়, রিপ্রেজেন্টস করা হয়, ইন্ডিকেট করা হয়, আইডেন্টিফাই করা হয়। তো যাই হোক, NP3 এটার ক্ষেত্রে কি হবে? এলিমেন্ট ছিল 3টা, নিচেন 2টা করে, এটার ক্ষেত্রে হবে 3p2, অর্থাৎ n এর মান 3, r এর মান 2। তো NP3 এর সূত্রটা হলো এই, NP3 ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এগেইন আই রিপিট ইউ, 3টা উপাদান থেকে যদি 2টো করে উপাদান নিয়ে দল গঠন করা হয় উহাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয় অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই 3p2, অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যদি আমরা দল গঠন করি তখন উহার বিন্যাস সংখ্যাকে NPR দ্বারা প্রকাশ করা হয়, NPR দ্বারা প্রকাশ করা হয় অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই, এবং এটাকে সংজ্ঞায়িত করা হয় NPR ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ওকে, তো আমরা এখানে প্র্যাকটিক্যালে দেখেছি 3টে উপাদান থেকে 2টো করে উপাদান নিয়ে দল গঠন করিলে বা সাজানো হলে উহাদের বিন্যাস সংখ্যা হয় 6। এখন আমরা ম্যাথমেটিক্যালি দেখি 6 হয় কিনা। n এর মান কত? 3p, r এর মান কত? 2, 3p2 ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 3 বাই n এর মান 3 মাইনাস r এর মান 2, 3 মাইনাস 2। দিস ক্যান বি রিটেন অ্যাজ ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 3 মাইনাস 2 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ উপরে হলো 6, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, দ্যাট ইজ 6। ওকে, তাহলে আমরা এক্সাম্পলে পেয়েছি 3টা ABC, 3টে উপাদান থেকে 2টো করে উপাদান নিয়ে দল গঠন করলে দল হয় AB BC CA, AC CB BA, দ্যাট ইজ ইকুয়াল টু হয় 6। আর আমরা ম্যাথমেটিক্যালি পেয়েছি যে 3টে উপাদান n এর মান 3, প্রত্যেক গ্রুপে নিয়েছি 2টো করে, r এর মান 2, 3NPR দ্যাট ইজ 3p2 অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ আমরা NPR n এবং r এর মান পুট করে আমরা পেয়েছি 6 উপায়ে, 6 ওয়েস, 6 উপায়ে সাজানো যায়। ওকে, তাহলে এইটা হলো আমাদের কি পারমুটেশন। অ্যাগেন আমি ডেফিনেশনটা রিপিট করতেছি। পারমুটেশন অর্থ হলো বিন্যাস কতগুলো জিনিস থেকে, ইফ উই সিলেক্টিং, ইংলিশটা আগে বলি, ইফ উই সিলেক্টিং 2 or more than 2 or all the elements form a number of fixed elements, then each of them is called permutation। অর্থাৎ কতগুলো উপাদান থেকে কয়েকটি বা সব কয়টি উপাদান নিয়ে যত প্রকারে সাজানো যায় বা দল গঠন করা যায় উহাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যদি আমরা বিন্যাস গঠন করি উহার সংখ্যাকে NPR দ্বারা প্রকাশ করা হয় অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই, এটাকে সংজ্ঞায়িত করা হয় NPR ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। দ্যাট ইজ এইটার ক্ষেত্রে আমরা যদি কনসিডার করি তাহলে এখানে মোট উপাদান সংখ্যা হলো 3, অর্থাৎ n এর মান 3, প্রত্যেকটা গ্রুপে আমরা নিয়েছি 2টা করে উপাদান, অর্থাৎ r এর মান 2। তাহলে n এর মান 3, r এর মান যদি 2 পুট করি এবং এই সূত্র ওয়াই যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি তাহলে টোটাল পাওয়া যায় 6 ওয়ে, 6টা উপায়। আর উদাহরণে আমরা পেয়েছি 6টা উপায়। সুতরাং দিস ফর্মুলা ইজ ভ্যালিড। এরপরে আসতেছি আমরা কম্বিনেশন, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো পারমুটেশন এবং কম্বিনেশনের ডিফারেন্সটা কি হলো দেখেন।
এটা হলো এই এ, এটা হলো বি, এটা হলো সি, এ বি সি। উপাদান আছে 3টা। আমরা 2টা করে উপাদান নেব। কয়টা দল হয় দেখেন, এ বি, এ বি, বি সি, সি এ। এখানে নিয়েছিলাম এ বি, বি সি, সি এ ক্লকওয়াইজ। এরপর আবার এন্টি ক্লকওয়াইজ নিয়েছিলাম এ সি, সি বি, বি এ। এটা হলো কি পারমুটেশন। বাট কম্বিনেশনের ক্ষেত্রে এন্টি ক্লকওয়াইজ নেওয়া যাবে না। আমরা যদি ক্লকওয়াইজ নিই তাহলে ক্লকওয়াইজে নেব, এন্টি ক্লকওয়াইজে যাব না বা যাওয়া যাবে না। আর এন্টি ক্লকওয়াইজে যদি আমরা নেই তাহলে ক্লকওয়াইজ নেওয়া যাবে না। দিস ইজ কল্ড কম্বিনেশন। তাহলে এখানে উপাদান কয়টা? 3টা। প্রত্যেকটা গ্রুপে নিয়েছি কয়টা করে? 2টো করে। মোট কম্বিনেশনের সংখ্যা কত? 3। তাহলে এইটা হলো আমাদের কম্বিনেশন। COM, কম, BINATION, কম্বিনেশন। কম্বিনেশন। তাহলে কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে? if we selecting or if we choosing some elements or total elements from a fixed number of elements not exceed anti direction, not accept anti direction, then the combination, then the each of them is called combination. বাংলাটা বলতেছি, যদি কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি জিনিস নিয়ে যত প্রকারের দল গঠন করা যায় বা সাজানো যায়, ক্রমকে উপেক্ষা না করে, সিকোয়েন্সকে এক্সিড না করে, ক্রমকে উপেক্ষা না করে, উহাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলা হয়। অ্যাগেন রিপিট করতেছি, কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি নিয়ে যত প্রকারে দল গঠন করা যায় বা সাজানো যায়, সাজানোর ক্রমকে উপেক্ষা না করে। এই কথাটা অতিরিক্ত আমাদের সমাবেশের ক্ষেত্রে, সাজানোর ক্রমকে উপেক্ষা না করে উহাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলা হয়। অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই NCR। NCR সমাবেশের কম্বিনেশন, কম্বিনেশনের ফার্স্ট লেটার হলো সি। তাহলে n সংখ্যক জিনিস থেকে আমাদের যদি মোট জিনিস হয় n সংখ্যক, এখান থেকে যদি আমরা সিলেক্ট করি r সংখ্যক, তাহলে n সংখ্যক হলো টোটাল নাম্বার অফ এলিমেন্টস, আর হলো টোটাল নাম্বার অফ সিলেক্টিং এলিমেন্টস। তাহলে এনটা কি? টোটাল নাম্বার অফ এলিমেন্টস। টোটাল নাম্বার অফ এলিমেন্টস কয়টা এখানে? 3টা। n = 3। আটটা কি? আটটা হলো টোটাল নাম্বার অফ সিলেক্টিং এলিমেন্টস। সিলেক্ট করছি গ্রুপে কয়টা করে? 2টো করে, r = 2। তাহলে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যত ওয়েতে সাজানো যায়, যত ওয়েতে দল গঠন করা যায়, উহাদের প্রত্যেকটি হলো এক একটি কম্বিনেশন। ইট ইজ ডিফাইন্ড বাই NCR। ইট ইজ ডিনোটেড বাই NCR অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই, এটাকে সংজ্ঞায়িত করা হয় ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু হলো n-r এর ফ্যাক্টোরিয়াল। তাহলে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যত প্রকারে দল গঠন করা যায় বা সাজানো যায়, উহাকে NCR দ্বারা ডিনোট করা হয়। অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই, এটাকে সংজ্ঞায়িত করা হয় NCR = ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n-r। তো আমরা দেখি আমাদের এক্সাম্পল ঠিক আছে কিনা। এখানে n এর মান 3, n এর মান কত? 3, 3টে উপাদান। c, r এর মান কত? 2, 3c2। সূত্রে বসাই, ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 - 2 এর ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখেন = ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? 3 × 2 × 1, আর এটা হলো 2 × 1, এটা হলো ইন্টু হলো 1, দ্যাট ইজ 3।
এত ওয়েস। ওকে, তাহলে আমরা কম্বিনেশন পেয়েছি কত? কম্বিনেশন সংখ্যা পেয়েছি 3টে উপাদান থেকে 2টো করে নিলে 3 ওয়েস। এক্সাম্পলও পেয়েছি আমরা 3টা 3 ওয়েস। তাহলে ইট ইজ ভ্যালিড দিস ফর্মুলা। তো যাই হোক, এটা পেলাম আমার পারমুটেশন, এটা কম্বিনেশন। ডিফিনেশন এখন আমরা দেখব যে যেমন নামের একটা নাম এর আমরা বিন্যাস সংখ্যা নির্ণয় করব। যে কোনো একটা নেম, যেমন হেলাল, ACLAL, হেলাল। হেলাল একটা নেম, ACL হেলাল। এখন এখানে আমাদের লেটার আছে কয়টা? লেটার আছে আমাদের 5টা, HELAL। এখন এই নামের আমরা বিন্যাস সংখ্যা নির্ণয় করব যে 5টা লেটারকে আমরা কত ওয়েতে সাজাতে পারি। লুক এট দি হোয়াইট বোর্ড। আমরা এটা বুঝলে আমরা সবাই যার যার নাম আমরা বিন্যাস করতে পারবো। তো হেলাল শব্দটি আমরা বলতে পারি দি নেম অফ হেলাল ইজ কনসিস্টস অফ 5 লেটার্স। হেলাল নামটি 5টি অক্ষর নিয়ে গঠিত। হুইচ অফ দেম, যাদের মধ্যে এক জাতীয় অক্ষর আছে কয়টা? 2টা। হুইচ অফ দেম 2L, এল আছে 2টা। এল যদি 2টা থাকে তাহলে টোটাল নাম্বার অফ পারমুটেশন অফ দি ওয়ার্ড হেলাল। তাহলে আমরা এইভাবে লিখবো, একটু লিখি। দি ওয়ার্ড, WORD, দি ওয়ার্ড হেলাল, HELAL, হেলাল, অথবা দি নেম হেলাল consists of, CONSISTS, consists of 5 letters, consists of LETTERS, 5 letters. The word হেলাল consists of 5 letters. হেলাল শব্দটি 5টি অক্ষর নিয়ে গঠিত। হুইচ অফ দেম, হুইচ অফ দেম, যাদের মধ্যে 2L, এল আছে কয়টা? 2টো, বা আমরা এভাবে লিখতে পারি L2, 2টা এল আছে। অতএব দি টোটাল নাম্বার অফ পারমুটেশন, অতএব দি টোটাল নাম্বার অফ পারমুটেশন total number of permutation of the letters of the name হেলাল is, কি হবে? লেটার 5টা, এই জন্য ফ্যাক্টোরিয়াল 5, এক জাতীয় আছে 2টা, এটা দিয়ে ভাগ। কোনো নেম অথবা কোনো শব্দের বিন্যাস সংখ্যা হবে, শব্দগুলো যদি ডিফারেন্ট হয়, আলাদা হয়, পৃথক হয়, তখন বিন্যাস সংখ্যা হবে ওদের অক্ষর সংখ্যার ফ্যাক্টোরিয়াল। আর এক জাতীয় যদি থাকে একাধিক, যেমন এল আছে 2টা, এই জন্য ভাগ হবে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা। তাহলে এখন দেখেন, এইটা হলো আমাদের কি? ফ্যাক্টোরিয়াল 5 into 4 into 3 into 2 into 1 by factorial 2 into 1. It is remember that factorial value, আমরা যখন কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান নির্ণয় করি তখন দেখেন যদি ফ্যাক্টোরিয়াল 6 হয়, ফ্যাক্টোরিয়াল 6 denotes that the product of the digit from 1 to 6, 1 থেকে 6 পর্যন্ত ডিজিটগুলোর গুণফল। তাহলে কি হলো? 1 2 3 4 5 6, এইটার গুণ করলে যেটা হবে সেটা হলো ফ্যাক্টোরিয়াল 6। ফ্যাক্টোরিয়াল 3 মানে কত হলো? এটা হলো 3 into 2 into 1। আমরা অ্যাসেন্ডিং অর্ডারও লিখতে পারি, ডিসেন্ডিং অর্ডারও লিখতে পারি। অ্যাসেন্ডিং অর্ডার হলো ছোট থেকে বড়র দিকে, আর ডিসেন্ডিং অর্ডার হলো বড় থেকে ছোটর দিকে। এই ফ্যাক্টোরিয়াল 3 into 2 into 1 দ্যাট ইজ 6, অথবা 1 into 2 into 3 দ্যাট ইজ 6।
তো কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ভ্যালু বলতে বুঝি 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত যতগুলো ডিজিট বা অঙ্ক আছে উহাদের সাম অফ প্রোডাক্ট, গুণফলের সমষ্টি। তা আবার এখানে হলো ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 হলো 5 × 4 × 3 × 2 × 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 × 1, তার মানে এটা প্রোডাক্ট করলে কত হয়, 2 2 মিনিট হয়ে যায়, 3 4 12, 5 12 60, 60 ওয়েজ। তাইলে হেলাল নামের শব্দটি আমরা 60 ওয়েতে সাজাইতে পারি। একটা ছোট নেম হেলাল, অক্ষর আছে 5টা, 2টা আছে একজাতীয়, এর বিন্যাস সংখ্যাকে আমরা 60 ওয়েসে বা 60 উপায়ে সাজানো যায় বা গঠন করা যায়। এখন আমাদের এখানে হোমওয়ার্ক হলো আপনারা বাসায় যার যার নামের বিন্যাস সংখ্যা নির্ণয় করবেন। যদি শাহাদত সাহেব থাকে, শাহাদত এইসে শাহা DAT শাহাদত, শাহাদত একটা নেম। এখানে লেটার আছে কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা অক্ষর নিয়ে গঠিত। তাহলে শাহাদত শব্দের অক্ষরগুলোকে যদি বিন্যাস করতে বলা হয়, তাহলে আমরা প্রথম আইডেন্টিফাই করব যে টোটাল নাম্বার অফ লেটার্স অফ দ্য নেম শাহাদত 1 2 3 4 5 6 7, 7টি অক্ষর নিয়ে গঠিত। দি ওয়ার্ড শাহাদত কনসিস্টস অফ 7 লেটার্স, হুইচ অফ দেম, যাদের মধ্যে এ আছে কয়টা, এ আছে 3টা, অ্যান্ড রেস্ট অফ লেটার্স বা আদার লেটার্স আর ডিস্টিংক্ট, বাকি লেটারগুলো ভিন্ন ভিন্ন। তাহলে শাহাদত শব্দটির অক্ষরগুলির বিন্যাস সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি দেখেন তো। শাহাদত শব্দটির অক্ষরগুলির বিন্যাস সংখ্যা আমরা নির্ণয় করতে পারি, অক্ষর হলো 7টি, ফ্যাক্টোরিয়াল 7, একজাতীয় এ আছে 3টা, ফ্যাক্টোরিয়াল 3, অ্যান্ড আদার লেটার্স আর ডিস্টিংক্ট বা ডিফারেন্ট বা পৃথক, আলাদা, ভিন্ন। শাহাদত শব্দটিতে 7টি অক্ষর আছে, এই জন্য ফ্যাক্টোরিয়াল 7, একজাতীয় অক্ষর আছে 3টি, এই জন্য ফ্যাক্টোরিয়াল 3, দ্যাটস। এখন এটাকে অ্যানালাইসিস করেন, এটা হলো 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 বাই হলো 3 × 2 × 1, তাহলে কি দাঁড়াইলো, দ্যাট ওমিট। এখানে দাঁড়াইলো আমাদের কত, এখানে হলো 4 × 5 = 20 ইন্টু হলো 6, 6 × 2 = 12, 1 20 20 ইন্টু হলো 7, তাহলে 7 হলো কত 0, 7 × 2 = 14, থাকে 1, 7 × 7 = 8, 8 4 0, এত ওয়েস। শাহাদত শব্দটির বা শাহাদত নামের অক্ষরগুলিকে 840 ওয়েতে সাজানো যায়। ওকে, তাহলে আমরা আজকে এটুকুই আমরা কি শিখলাম, আমরা শিখেছি হোয়াট ইজ পারমুটেশন, হোয়াট ইজ কম্বিনেশন, পারমুটেশন কাকে বলে, কম্বিনেশন কাকে বলে, পারমুটেশনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত পারমুটেশন সংখ্যাকে npr দ্বারা প্রকাশ করা হয়, and it is defined by factorial n by factorial n minus r. হোয়াট ইজ কম্বিনেশন, কম্বিনেশনকে আমরা ncr দ্বারা প্রকাশ করি, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত কম্বিনেশন বা সমাবেশ সংখ্যাকে ncr দ্বারা প্রকাশ করা হয়, and it is defined by factorial n by factorial r into factorial n minus r. ওকে, এক্সাম্পল শিখলাম, এরপরে আমরা বিন্যাস কিভাবে নির্ণয় করব এটা কিছু শিখলাম। তো আমরা নেক্সট ক্লাসে মূল অঙ্কে চলে যাব, নিয়মগুলো শিখবেন। তো আই অ্যাডভাইস ইউ, করোনা ভাইরাস is coming verb in second wave, so all of you stay home, save yourself, don't go out without masks. Also distance, may also maintain the physical distance. Stay home, save yourself, don't go out without masks, also maintain the physical distance. Many thanks to all, may Allah bless you.